নিজেদের যুদ্ধকৌশল কেউ সত্যি কি কাউকে বলে দেয়? ভারত যদি নিজেদের যুদ্ধকৌশল প্রকাশ করে থাকে তবে ভারত কি সত্যি যুদ্ধ চেয়েছিল? এ ব্যাপারে মন্তব্য করার আগে চলুন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলছে শুনে নিই। We had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. So the military has an option of standing out and not interfering in this process. তো উনি যেটা বলছেন যে 7 তারিখে আক্রমণের শুরুতে তারা পাকিস্তানকে মেসেজ পাঠিয়েছিলেন যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানায় ভারত আক্রমণ করতে যাচ্ছে এবং অবশ্যই কোনো মিলিটারি স্থাপনা তারা টার্গেট করবে না। সো পাকিস্তান মিলিটারি স্ট্যান্ড আউট, এই যে একটা আক্রমণ সাজানো হচ্ছে, এখান থেকে পাকিস্তান মিলিটারির অপশন আছে যে তারা এখান থেকে স্ট্যান্ড আউট হয়ে থাকতে পারে। তো এই যে মেসেজ, কোনো দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের দেশে কেউ আক্রমণ করতে যাচ্ছে এরকম মেসেজ পাওয়ার পরে কি আপনাদের মনে হয় যে তারা স্ট্যান্ড আউট হয়ে থাকবে? কেন, মানে ভারতের ক্ষেত্রেও যদি বিষয়টা আপনারা চিন্তা করেন যে ধরুন পাকিস্তান ভারতকে এরকম একটা মেসেজ পাঠিয়েছে যে পাকিস্তান ভারতের অভ্যন্তরে কোনো একটা জায়গায় আক্রমণ করবে, তো সেক্ষেত্রে কি ভারতের সেনাবাহিনী এখান থেকে দূরে থাকতে পারবে? আসলে সেটা সম্ভব না। তাহলে কি ভারতের যুদ্ধ যেই কৌশল, এই কৌশলে কি তাহলে কোনো মিসক্যালকুলেশন হয়ে গেল? আমার ধারণা ভারত খুব চেয়েছিল মন থেকে যে এরকম একটা যুদ্ধ না বাঁধুক, পাকিস্তান রিটালিয়েট না করুক, ভারত জাস্ট মানে ও দেশে বোমা ফেলে সারা পৃথিবীকে একটু দেখাতে চায়, মানে দেখালো যে এরকম যে তার একটা আরেক দেশে গিয়ে বোম ফেলে তারা চলে এসছে, সো কল্ড সার্জিক্যাল স্ট্রাইক, এবং এতেই তারা মানে যে তাদের মানে বীরত্ব বা তাদের সাহসিকতা প্রদর্শন হয়ে গেল, বাস দ্যাটস তাদের অবজেক্টিভ ডান হয়ে গেল। কিন্তু এটা তো হবার নয়, কারণ আপনি যখন জানিয়ে দিলেন যে আপনার প্লেন আক্রমণ করতে আসবে, তখন তো তাদের এই পাকিস্তানের সেনাবাহিনী তো একদম মানে অল আউট প্রিপারেশন নিয়েছে। এবং ঠিক এই কারণেই ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা কিন্তু বলছে যে এই যুদ্ধনীতির কারণে, অর্থাৎ যুদ্ধ কৌশল ফ্লাশ করে দেওয়ার কারণে এই ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু 6টা প্লেন ক্ষতি হলো। জানের ক্ষতি তো হয়েছেই, মালেরও ক্ষতি হয়েছে। তো আমার ব্যক্তিগত অভিমত যে যুদ্ধ আসলে ভারতের ডিএনএতে নাই। ভারতীয় তাদের যেই চিন্তাভাবনা এটা এতটাই বৈষয়িক যে এই যুদ্ধ করে মৃত্যুর সম্ভাবনার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবে, এটা সম্ভব না। বরং তারা কিভাবে একটু দাবার মতো চাল চেলে কূট কৌশল করে নিজেদের বীরত্ব জাহির করবে কিন্তু আবার যুদ্ধ করবে না, এরকম একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা থাকতে চেয়েছে। কিন্তু এটা তো আসলে মানে তাদের এই যে কূট কৌশলটা, এটা কিন্তু সারা পৃথিবীর কাছে ফ্লাশ হয়ে গেল। আমি আসলেই মনে করি যে ভারতীয়দের দিয়ে তারা যদি ওয়ার্ল্ডে চিন্তা করে যে তারা পরাশক্তি হতে চায়, যুদ্ধ দিয়ে সম্ভব না। এটা এজন্যই সম্ভব না যে ভারতের ইতিহাস দেখলে সেটা বোঝা যায়। ভারতের বিগত 500-600-700 বছরের ইতিহাস, সেই ইতিহাস কি মিথ্যে? অবশ্যই মিথ্যে না। ধন্যবাদ আপনাদেরকে।